আসসালামু আলাইকুম। ফাগুনমেলা স্টাডি একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজ আমরা অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের 2.3.1 লিখিত গদ্য প্রমিত ভাষার ব্যবহার অর্থাৎ 37 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। রেলের পথ গল্প থেকে সর্বনাম শব্দ খুঁজে বের করো এবং নিচের ছকের বাম কলামে লেখো। এরপর সর্বনামগুলো প্রমিত রূপ ডান কলামে লেখো। কাজ শেষে সহপাঠীদের সঙ্গে মিলিয়ে নাও এবং প্রয়োজনে সংশোধন করো। একটি নমুনা উত্তর করে দেওয়া হলো। গল্পের ব্যবহৃত সর্বনাম শব্দ তাহার শব্দের প্রমিত রূপ তার। গল্পের ব্যবহৃত সর্বনাম শব্দ তাহাদের শব্দের প্রমিত রূপ তাদের। তাহারা তারা কাহারা কারা। এভাবে গল্প থেকে ক্রিয়া শব্দ খুঁজে বের করো এবং নিচের ছকের বাম কলামে লেখো। এরপর ক্রিয়াগুলোর প্রমিত রূপ ডান কলামে লেখো। কাজ শেষে সহপাঠীদের সঙ্গে মিলিয়ে নাও এবং প্রয়োজনে সংশোধন করো। একটি নমুনা উত্তর করে দেওয়া হলো। গল্পের ব্যবহৃত ক্রিয়া শব্দ শব্দের প্রমিত রূপ আসিয়াছিল এসেছিল জন্মিয়া জন্মে পড়িলে পড়লে বলিয়া বলে হারাইয়াছিল হারিয়েছিল। সাধুরীতি সাধুরীতি হলো লিখিত বাংলা ভাষার একটি সেকেল রূপ। এই রীতিতে কেউ কথা বলতো না, এটি ছিল কেবল লেখার ভাষা। এক সময় লিখিত ভাষার আদর্শ রূপ হিসেবে এটি ব্যবহৃত হতো। এই রীতিতে সর্বনাম ও ক্রিয়া শব্দের রূপ মুখে ভাষার তুলনায় অপেক্ষাকৃত দীর্ঘ। 1920 শতকের প্রচুর সাহিত্যকর্ম এই রীতিতে লেখা হয়েছে। 1972 সালে গৃহীত বাংলাদেশের সংবিধানও সাধুরীতিতে রচিত। রেলপথ গল্পটি সাধুরীতির একটি নমুনা। সবাইকে ধন্যবাদ।